हे स्टूडेंट वेलकम बैक टू माई चैनल। तो चलो शुरू करा जाक। आज तुम्हादेरके आमी बोलेछिलाम आगेर दिनेर भिडियोते जे आमी जोदि पारी चेष्टा करब तोमादेरके खाता पेने जोदि अंकटा करे देखाते पारी, माने बोझानोर जोन्नो तोमादेर सेटा सुविधा होबे। तो चलो शुरू करा जाक। संख्या पद्धतिर परिवर्तन माने आगेर दिनेই बोललाम संख्या पद्धति माने कनभार्सन बिटुइन नम्बर सिस्टेम। तो डेसिमेल टू बाइनारि कनभार्सन आगेर दिन आमरा एटा करेछिलाम। तो आमी जानि ना बुझते पेरेछो कि पारोनि, ताई आमी आबार नतुन करे भिडियोटा तोमादेर साथे दिये दिচ্ছি। तो এই যে যেটা 10 আছে এটা হচ্ছে আমাদের বেস ভ্যালু, আর যেটা 2 আছে সেটা হচ্ছে আমাদের বেস ভ্যালু। এই বেস ভ্যালুটা কার? এটা হচ্ছে ডেসিমেলের বেস ভ্যালু। এটা হচ্ছে ডেসিমেলের বেস ভ্যালু। এই বেস ভ্যালুটা কার? এটা হচ্ছে বাইনারি বেস ভ্যালু, তাই তো? তাহলে দেখা যাক এবার 25 কে যদি আমার বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়? ফার্স্টে 2 দিয়ে এইটাকে দিয়ে ভাগ করতে হয়। মানে 2 কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24 1। আবার সেম ভাবে 2 6 দুগুণে 12 6 দুগুণে 12, তখন এটা 0। আবার 2 দিয়ে করলে 3 3 দিয়ে করলে 0, আবার 2 দিয়ে করলে 1 1 দিয়ে করলে 1। এটা আসলে তার মানে এটা আমার উপর থেকে এদিকে যাবে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে হবে 1 1 0 0 1। এবার বাইনারি কনভার্সন হয়ে গেল। তো তোমাদের সাথে একটা বাইনারি কনভার্সন শেয়ার করলাম। তো চলো আরেকটা বাইনারি কনভার্সন শেয়ার করছি। 64 এটাকে যদি আমার এটাতে কনভার্ট করতে হবে, 64 কে 2 দিয়ে করলে 3 2, 2 দিয়ে করলে হচ্ছে তোমার 16, মানে এটা হচ্ছে 0 16, এটাও 0। 2 দিয়ে যদি এটাকে করি এটা হচ্ছে তোমার 8 0, 2 দিয়ে যদি এটাকে করি 4 0, 2 দিয়ে এটাকে যদি করি 2 0, 2 দিয়ে যদি এটাকে করি 1 0, তাহলে এটা আবার উপর থেকে এদিকে যাবে। তার মানে এটা হচ্ছে কনভার্সন হবে 1 0 0 0 0 1 0 0 0 0, তারপরে 0 আর 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6 6টা 0। এই গেল হচ্ছে আমাদের বাইনারি কনভার্সন। আশা করি বুঝতে পেরেছি। আজকে অসুবিধা হওয়ার কথা না, চেষ্টা করেছি ক্লিয়ার করে দেওয়ার। যদিও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আমি আবার চেষ্টা করবো ক্লিয়ার করিয়ে দেওয়ার। আর বাইনারি কনভার্সনের টাস্ক থাকবে হচ্ছে তোমার, মানে হচ্ছে ডেসিমেল টু বাইনারিতে টাস্ক 1 হচ্ছে 50, 2 হচ্ছে 100, 20। এটা হচ্ছে তোমাদের টাস্ক। আমি এই দুটো পরের দিন চেক করব। আর তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সারগুলো জানিও। এতক্ষণ ধরে তোমরা দেখেছো মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যার ইন্টিজার দেখেছো। এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। একটু আগে আমরা করেছিলাম হচ্ছে ডেসিমেল কনভার্সন, যেগুলোতে পূর্ণ সংখ্যা ছিল, মানে 50 60 এগুলো। তো চলো শুরু করি ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেলে কনভার্সন। ভগ্নাংশ বলতে একটা ভগ্নাংশ সংখ্যা ধরো আমি নিলাম 0.625, এটা আমার হচ্ছে ভগ্নাংশ। এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমি বাইনারিতে কনভার্সন করব। এটার ক্ষেত্রে যেমন আমরা উৎপাদক বিশ্লেষণ, এই যে এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। তো চলো শুরু করে যাক। আমরা এই যেমন এখানে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু কী হবে দেখো, পুরোটাই উল্টো। মানে 0.625 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 1.250। এবার আমরা এই 1টাকে নেব না, শুধু 0.250, যেহেতু এই 1টা কিন্তু আমাদের অলরেডি কনভার্ট হয়ে গেছে বাইনারিতে, তাই এই 1টাকে আর নেব না। তাই আমি এবারে কী করবো, এটা ইন্টু 0 ইকুয়াল টু 0.500, এটাও কিন্তু আমার হচ্ছে চলে যাবে বাইনারিতে। সেমভাবে 0.500 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 1.30, এই 1টাও কিন্তু চলে যাবে বাইনারি। তাহলে আমার বাইনারি সংখ্যা 1 চলে আসলো, মানে 1-এর পর 3টে 0 চলে এসছে, মানে আমার বাইনারি সংখ্যায় কনভার্ট হয়ে গেছে। তাহলে এবার অ্যান্সার কী হবে? পয়েন্ট, যেহেতু এটা দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে গুণ করেছি, তাই দশমিকের পরের সংখ্যাগুলো হলো। তারপরে হচ্ছে তোমার হবে 101,
101 এটা কিন্তু উপর দিক থেকে নিচে যাচ্ছে, ভগ্নাংশের ক্ষেত্রে মানে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচে আসবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু নিচের থেকে উপরে যাচ্ছে। এটা মাথায় রেখো, এইটুকুই যে ডিফারেন্স। আর তোমাদের টাস্ক থাকবে 0.20, এটা করলে কত হয়। আর সেকেন্ড আরেকটা থাকবে 0.75, এটা থাকলে কত হয়। আমাকে অবশ্যই এই দুটোর অ্যান্সার কমেন্টে জানিও। তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।